আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটি ভর্তা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে পটল ভর্তা। আর এই ভর্তাটা তো গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলেন বেশি কথা না বলে মূল রেসিপিতে। তো পটলের ভর্তা বানানোর জন্য আমি এই যে এইভাবে পটলটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এখন 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পটলগুলোকে ছেঁকে নিয়েছি। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তারপর পটলগুলোকে ভালোভাবে ভেজে পটলের গায়ে থাকা পানিটা শুকিয়ে নিব। আর আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু রান্নার রেগুলার তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে ভেজে নিলে বেশি মজা হয় ভর্তাটা খেতে। তো পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। তারপরে একই কড়াইয়ের মধ্যে আমি কিছু রসুন মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, তারপরে কিছু মরিচ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন অল্প আছে ভালোভাবে ভেজে নিব। তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচিও ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি ভেজেই ব্যবহার করি, কাঁচা ব্যবহার করলে খেতে ভালো লাগে না। আর আমি সব ধরনের ভর্তার মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে দেওয়ারই চেষ্টা করি, যাতে অনেকক্ষণ পর্যন্ত ভর্তাটা ভালো থাকে। আর কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে অনেক সময় হয় কি ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেজে নেওয়ার পর্ব শেষ, এখন ভর্তাটা বানিয়ে নিব। তো আমি প্রথমে মরিচগুলো দিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে মেখে নিচ্ছি ভালোভাবে। আর মরিচের সাথে লবণটা মিশিয়ে মাখলে হয় কি মরিচটা ভালোভাবে মিহি হয়ে যায়। তারপরে পাশে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর এই ভর্তাটা বানানোর সময় চেষ্টা করবেন অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার জন্য। ধনিয়া পাতা দিলে ভর্তার টেস্টটা খুবই ভালো আসে। আর এখন তো সারা বছরই ধনিয়া পাতা পাওয়া যায়। তো সাথে আমি রসুনগুলোকে কিন্তু ম্যাশ করে নিয়েছি। তো ভাজার সময় কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ দিয়ে তারপর ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। আর যে কোনো ভর্তার সাথে সরিষার তেল ব্যবহার করলে কিন্তু ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর ভর্তা মানেই তো সরিষার তেল অবশ্যই লাগবে। তো সরিষার তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু এই ভর্তাটাকে মরিচের ভর্তা হিসেবে খাওয়া যাবে। তো আমি তো আজকে মরিচের ভর্তা বানাবো না, তো আমি পটলগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন পেঁয়াজের সাথে পটলগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে ভর্তা রেডি। তো এই যে ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে এতটাই মজা লাগে, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো আমি বলবো একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আজকের এই ভর্তার রেসিপিটা সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আমি। আর খুবই অল্প সময়ে কিন্তু আপনারা পটলের এই হাতে মাখা ভর্তাটা বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে পরিবারের সবাই অবশ্যই পছন্দ করবে। তো আজকের এই সিম্পল ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।